বাপদাদার পৈতৃক সম্পত্তি খুঁজে বের করার প্রক্রিয়াটি বেশ জটিল, কারণ সম্পত্তিগুলো অনেক পুরনো হওয়ার সম্ভাবনা থাকে এবং মালিকানার রেকর্ডগুলোতে সময়ের সাথে সাথে পরিবর্তন আসতে পারে। পৈতৃক সম্পত্তি খুঁজে বের করার জন্য আপনাকে মূলত জমির ধারাবাহিক ইতিহাস, চেইন অফ টাইটেল এবং পুরনো রেকর্ডগুলো ধরে ধরে অনুসন্ধান করতে হবে। বাংলাদেশের বাপদাদার সম্পত্তি খুঁজে বের করার জন্য অনুসরণীয় নিয়ম ও ধাপগুলো নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। 1. প্রাথমিক তথ্যের সংগ্রহ ও পারিবারিক প্রস্তুতি। যে কোনো আইনি অনুসন্ধানের আগে এই ধাপগুলো অত্যন্ত জরুরি। পুরনো কাগজপত্র সংগ্রহ। বাপদাদার আমলের খতিয়ানের নকল, পর্চা, বিশেষ করে সিএস বা এসএস জরিপের কাগজপত্র অনুসন্ধান করুন। জমির দাখিলা বা কর পরিশোধের পুরনো প্রমাণপত্র, বংশীয় উইল, বন্টনামা বা অন্য কোনো পারিবারিক আইনি দলিল। বয়স্কদের সাথে আলোচনা। পরিবারের সবচেয়ে বয়স্ক বা অভিজ্ঞ সদস্যের সাথে কথা বলুন। তাদের স্মৃতিতে সম্পত্তির সঠিক মৌজা, দাগ নম্বর, পরিমাণ বা পুরনো মালিকের নাম সংরক্ষিত থাকতে পারে। জমির অবস্থান চিহ্নিতকরণ। সম্পত্তিটি কোন মৌজা, থানা এবং জেলায় অবস্থিত সে তথ্য বের করুন। এটি অনুসন্ধানের মূল চাবিকাঠি। 2. ভূমি অফিসে অনুসন্ধান ও রেকর্ড যাচাই। পৈতৃক সম্পত্তির মূল তথ্য জানতে আপনাকে ভূমি সংক্রান্ত অফিসগুলোতে যেতে হবে এবং পুরনো রেকর্ডগুলো তল্লাশি করতে হবে। ক. খতিয়ান অনুসন্ধান। জমির মালিকানা ও দখল সত্ত্বের সবচেয়ে বড় প্রমাণ হলো খতিয়ান। আপনাকে ধারাবাহিকভাবে পুরনো থেকে নতুন জরিপ পর্যন্ত অনুসন্ধান করতে হবে। সিএস খতিয়ান। এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ভিত্তি রেকর্ড। সম্পত্তিটি যদি 100 বছরের পুরনো হয় তবে প্রথমে এই রেকর্ডটি খুঁজে বের করুন। এসএ খতিয়ান। সিএস এর পর প্রস্তুতকৃত রেকর্ড। আরএস খতিয়ান বা বিএস অথবা বিএসআর অথবা এমআরএস খতিয়ান। বর্তমানে চলমান বা সর্বশেষ প্রস্তুতকৃত রেকর্ড। পদ্ধতি: স্থানীয় ভূমি জেলা ভূমি অফিস বা জেলা রেকর্ড রুম এ নির্দিষ্ট ফি দিয়ে পুরনো খতিয়ানের নকলের জন্য আবেদন করুন। তল্লাশির মাধ্যম মৌজা এবং পুরনো মালিকের নাম ব্যবহার করে অনুসন্ধান করতে হবে। খ. নামজারি রেকর্ড যাচাই। যদি আপনার বাবা বা দাদা জমি কিনে থাকেন বা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন এবং সেটি তার নামে নামজারি রেকর্ড সংশোধন করা হয়ে থাকে, তবে অ্যাসিলেন্ট অফিসে বাবার বা দাদার নাম নিয়ে নামজারি মামলার নথিপত্র অনুসন্ধান করুন। নামজারি নথিতে সাধারণত মূল দলিলের তথ্য এবং পূর্বের খতিয়ানের তথ্য উল্লেখ থাকে। রেজিস্ট্রি অফিসে দলিলের অনুসন্ধান। জমির মালিকানার মূল ভিত্তি হলো দলিল। বাপদাদার সম্পত্তি কেনা বা হস্তান্তরের দলিল খুঁজে বের করতে হবে। সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি। দলিলটি যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছিল সেখানে আবেদন করুন। পদ্ধতি: বাবা বা দাদার নামে ক্রেতা বা গ্রহীতা হিসেবে উল্লেখ করে নির্দিষ্ট সময়সীমার, যেমন 1950 সাল থেকে শুরু করে দলিল তল্লাশির আবেদন করুন। সূচিবহি: রেজিস্ট্রি অফিসে ক্রেতা বা বিক্রেতার নাম অনুযায়ী এবং মৌজা অনুযায়ী আলাদা সূচি বহি বা ইন্ডেক্স বই রাখা হয়। এই বইগুলো তল্লাশি করলে দলিলের নম্বর ও সাল পাওয়া যায়। দলিলের নম্বর ও সাল পেলে সেটি সার্টিফাইড নকল কপি তোলার জন্য আবেদন করুন। 4. উত্তরাধিকার সনদ। সম্পত্তিটি যদি আপনার বাবা বা দাদার নামে থাকে এবং আপনি সেটি ওয়ারিশ হিসেবে অনুসন্ধান করেন, তবে আপনাকে পারিবারিক ওয়ারিশন সনদ সংগ্রহ করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কার্যালয় থেকে এই সনদ সংগ্রহ করুন। এই সনদ প্রমাণ করে যে আপনি ওই সম্পত্তির একজন বৈধ উত্তরাধিকারী। সহজে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় তথ্য। তল্লাশি দ্রুত ও সফল হওয়ার জন্য নিজের তথ্যগুলোর মধ্যে যে কোনো একটি জানা থাকলে সুবিধা হবে। পুরনো দলিল নম্বর ও সাল। জমির সঠিক মৌজা এবং দাগ নম্বর। দাদা বা বাবার নামের সাথে যুক্ত পুরনো খতিয়ান নম্বর, যেমন এসএ বা আরএস। কোন সাল থেকে কোন সালের মধ্যে সম্পত্তি কেনা বা বিক্রি হয়েছিল। পৈতৃক সম্পত্তি অনুসন্ধানের প্রক্রিয়াটি কিছুটা দীর্ঘ হতে পারে এবং বিভিন্ন ফির প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে একজন অভিজ্ঞ ভূমি জরিপকারী আমিন অথবা একজন আইনজীবী পেশাদার সহায়তা নেওয়া সময় ও শ্রম বাঁচাতে সাহায্য করবে।